নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এর মধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে রানীগঞ্জে, হ্যাঁ বন্ধুরা, রানীগঞ্জে যে গোটা ভারতবর্ষের যে ঐতিহ্য মিলেমিশে একাকার, আমাদের এই কয়লা শহর, আমাদের এই ঐতিহ্যের শহর, প্রাণের শহর রানীগঞ্জ। এবং এই রানীগঞ্জে যে এত বড় একটা অনুষ্ঠান 16 তারিখ থেকে শুরু হয়েছে এবং 22 তারিখে তার অনুষ্ঠান শেষ সমাপ্তি, কিন্তু এই যে মাঝে এবং আজকে আপনাদের দেখিয়েছি যে বিভিন্ন রাজ্যের তাদের যে ঐতিহ্য, তাদের যে সংস্কৃতি, সেগুলো কিভাবে সুন্দর আকারে গোটা রানীগঞ্জ শহর এক শোভাযাত্রা আপনারা দেখেছেন। এখন এই মুহূর্তে আমরা এই শিয়ারশোর রাজবাড়ি পরিবারের সদস্য, ভালোবাসার মানুষ অনুরাধা মালিয়া শরাফ দিদি, এই যে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে এই রানীগঞ্জ গার্লস কলেজে এবং গোটা ভারতবর্ষে যেন আজ রানীগঞ্জে, কি বলবেন? আমাদের জন্য এটা গর্বের বিষয়। আমার মনে হচ্ছে যে প্রথমবার এরকমভাবে আমরা অর্গানাইজ করতে পেরেছি, অ্যান্ড আমি ক্রেডিট রানীগঞ্জ গার্লস কলেজকে দিচ্ছি। তাদের প্রিন্সিপাল মাননীয়া ছবিতে আর অর্গানাইজার যিনি আছেন ডক্টর তুষারকান্তি ব্যানার্জি, ওনাকে দিচ্ছি, কারণ ওনারাই এটাকে অর্গানাইজ করতে পেরেছেন এই স্কেলে, এই ম্যাসিভ স্কেলে। কারণ রানীগঞ্জ গার্লস কলেজ আমার মনে হয় না এতটা প্রসিদ্ধ, যার জন্য এই মানে এটা এই রকমের প্রোগ্রামটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে করা একটা খুব ডিফিকাল্ট ব্যাপার। কারণ এখানে অর্থের ব্যাপার আছে, এখানে ম্যান পাওয়ারের ব্যাপার আছে, প্লাস পলিটিক্যাল ইস্যুস তো থাকেই, আপনি জানেন। তো আমার মনে হয় সেটাকে এত সুন্দরভাবে, ইয়েস, তার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের এমএলএকে, কি তাপস ব্যানার্জি মাননীয় এমএলএ আমাদের, আর উনি গভর্নিং বডির রানীগঞ্জ গার্লস কলেজের উনি প্রেসিডেন্ট, উনি অনেকটা সহযোগিতা করেছেন। হি ওয়াজ ভেরি ভেরি হেল্পফুল, ভেরি কাইন্ড। আর এই ক্রেডিটটা মানে বিশেষভাবে ওনাকে দেওয়া উচিত, ধন্যবাদ, ক্রেডিটটা ওনাদেরকে যায়। কারণ দেখুন, এটা 7 দিনের প্রোগ্রাম, একদিনের তো নয়। এতজন 250 জনের এখানে অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা কলেজ করেছে এবং কার ভরসায় করেছে অ্যাডমিনিস্ট্রেশনের ভরসায়, যেটা গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের ভরসায়। তো সেটা খুব ভালোভাবেই ওনারা আমার মনে হয় নিজের রেসপন্সিবিলিটিটা ফুলফিল করেছেন। আর নেক্সট আমি বলতে চাইবো যে এই যে র্যালিটা আজ হলো, তো আপনাকে দেখতে পেলাম না। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি রোজ সকাল থেকে সন্ধে অবধি একটা হেকটিক শিডিউল, আর আমার কালচারাল প্রোগ্রামে থাকা বিশেষভাবে আমার মনে হয় আমার সেখানে থাকা উচিত, বিকজ ইট ইজ ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড ফর দ্য ভলেন্টিয়ার্স। তো সেখানে একটু শরীরটা একটু আমার অসুস্থ ছিলাম, তো সেই জন্য আমি র্যালিতে অ্যাটেন্ড করিনি, কিন্তু কালচারাল প্রোগ্রামস আমি ডেফিনেটলি অ্যাটেন্ড করব। এই যে ভাবনাটা, এই যে গোটা সারা রাজ্যের যে সংস্কৃতি, সেটা কিন্তু এক শহরে এসে মিলেমিশে একাকার, সব যেন আমরা এক, সত্যিকারের আমরা সব এক, মানে রাষ্ট্রীয় একতা শিবির সত্যিকারের একটা সফল লাভ। হ্যাঁ হ্যাঁ, এটা দেখুন, আমার মনে হয় আজকাল নিড, আর প্রত্যেক স্কুলস অ্যান্ড কলেজে এই প্রচারটা হওয়া উচিত। কারণ আপনি যখন একটা ছোট্ট জায়গা থেকে সেটা শুরু করবেন, আরম্ভ করবেন, তো সেটা একটা বড়োভাবে একটা প্রচার হবে। একটা মানে দেশ বা একটা রাষ্ট্র যে আছে, সেটা একটা বিশাল বড়, আর আমাদের এত ডাইভার্স সব কালচার আছে, সেটাকে প্রত্যেকটা স্টেট যতক্ষণ না ধরে উঠবে যে আমরা ইউনিটি আমাদের মধ্যে আছে, ততক্ষণ আপনি একটা বিশাল বড়োভাবে তো করতে পারেন না। এই যে 17টা স্টেট আমাদের কাছে এসছে, তো সে ইচ ইন্ডিভিজুয়াল স্টেট হ্যাজ কন্ট্রিবিউটেড। হ্যাঁ, আর আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি তাদের কালচার। আমি এখানে কোনো, আপনি দেখবেন তামঝাম বলে কিছু নেই এখানে, কোনো রকমের যেটা আমার মনে হয় একটা আর্টিফিশিয়াল কিছু নয়। ভলেন্টিয়ার্সরা আসছেন, তারা নিজের মতো এখানে নিজের কালচারটাকে প্রেজেন্ট করছেন।
আর দ্যাট ইজ এ ভেরি ভলেন্টারি ওয়ে, যাতে কোনো আর্টিফিশিয়ালিটি সেখানে নেই। এটা বড় জিনিস, কারণ যারা দেখবে, যারা বুঝবে, তারা জানে যে স্টেজের উপরে যখন কেউ নাচছে বা গাইছে তারা কত জেনুইন। ওয়াজ ইট, মানে পেছনে, পর্দার পেছনে কি অনেক টেক্স অ্যান্ড রিটেক্স হয়েছে? আমার মনে হয় না। ইট ওয়াজ এ ভেরি ন্যাচারাল ওয়ে, যেটা আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। যারা কালচারকে অ্যাপ্রিসিয়েট করে তারা জানে এটা। শুরু হয়েছে 16ই ডিসেম্বর থেকে, চলবে 22 ডিসেম্বর। এর মধ্যে বহু ভিভিআইপিরা রানীগঞ্জ শহরে মাটিতে পা দিয়েছেন, এবং কে কে এসেছেন এবং আর কে কে আকর্ষণ রয়েছে, কে কে আসবে? এখানে আমাদের চিফ গেস্ট ছিলেন শ্রী ভগৎ সিং কোশিয়ারিজি। তিনি উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার ছিলেন আগে, আর গভর্নর টু ইন মহারাষ্ট্র অ্যান্ড গোয়া। তিনি এখানে চিফ গেস্ট। আর আমার মনে হয় উনি যে এসছেন সেটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। কালচারাল হিসেবে রানীগঞ্জ তো অলওয়েজ একটা স্থান ছিল, যেটা একটু মানে ধীরে ধীরে একটু ডিটেরিয়েট করেছিল, কিন্তু এখন আবার সেটা একটা উঠে আসছে, যেটা আমার মনে হয় সবাইকার জন্য এটা একটা খুশির একটা মানে ব্যাপার। অ্যান্ড আমাদের স্টুডেন্টস যারা আছেন বা টিচার্স যারা আছেন, প্রফেসর আছেন, ওনারা যে কত এতে এফোর্ট দিয়েছেন বা দিন রাত এক করে ওনারা এই প্রোগ্রামটা সাফল্যতার দিকে ওনারা নিয়ে যেতে পেরেছেন, এটা ক্রেডিটেবল। রানীগঞ্জ গার্লস কলেজের বুকে, রানীগঞ্জের বুকে যে আমাদের ভারতবর্ষের 17টি রাজ্য যে এক হয়ে রানীগঞ্জে মিশে গেছে, তার যে সম্পূর্ণ যে দায়িত্ব নিয়ে তিনি করছেন, সে আর কেউ নয়, আমাদের সবার প্রিয় তুষারকান্তি ব্যানার্জি। একটুখানি যদি আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে 16 তারিখ থেকে শুরু হয়েছে 22 তারিখ পর্যন্ত এই এক শিলান্যাস স্থাপন করেছে রানীগঞ্জে। প্রথমত ধন্যবাদ জানাই মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যিনি এবং এনএসএস আরডি কলকাতা এই প্রোগ্রামটা সাকসেস করেছে। রানীগঞ্জ গার্লস কলেজ আজকে খুবই আনন্দিত এবং গর্বিত যে এত বড় একটা প্রেস্টিজিয়াস প্রোগ্রাম এখানে অনুষ্ঠান করার অনুমতি পাওয়া, এবং আরও আমি গর্বিত যে এই অনুষ্ঠানটার মূল অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে আমি সেই দায়িত্বটা পালন করছি। 17টা স্টেটকে নিয়ে একটা যে বিশাল জাতীয় ঐক্যের একটা বাতাবরণ সৃষ্টি করেছে এই রানীগঞ্জ গার্লস কলেজে, এবং সেই যজ্ঞের আমি একজন সৈনিক হিসেবে রয়েছি। আমরা খুবই আনন্দ উপলব্ধি করছি আমরা যে এই ধরনের অনুষ্ঠান রানীগঞ্জ গার্লস কলেজে হচ্ছে, সেই সঙ্গে রানীগঞ্জ শহরবাসী এই অনুষ্ঠান বা এই বর্ণাঢ্য শোভাযাত্রার যে সমারোহ, তাতে আমি আনন্দিত এবং উৎসাহিত। আপনারা গৌতমের সাথে এই চ্যানেলে রীতিমতো আজকে সকালে যে বর্ণাঢ্য শোভাযাত্রা রানীগঞ্জ শহর পরিক্রমা করে প্রচণ্ড রকম আপনারা ভিডিও ভাইরাল করেছেন, দেখেছেন, এবং অনেক কমেন্টস আসছে। আর এই যে 16 তারিখ থেকে শুরু হয়েছে 22 তারিখ সমাপ্ত হবে, কি কি অনুষ্ঠান হচ্ছে এবং যদি একটুখানি আমাদের বলেন। এই অনুষ্ঠানটা একটা শৃঙ্খলা পরায়ণ অনুষ্ঠান। এনএসএস মূলত জাতীয় সেবা প্রকল্প, সেবায় আমাদের ধর্ম, মানুষের সেবা, প্রকৃতির সেবা এবং সর্বোপরি দেশের সেবা। এই যে এনএসএসের যারা ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক, তারা নিজেদেরকে সমর্পণ করেছে দেশ সেবায়। সেই দেশ সেবার একটা অঙ্গ হিসেবে যে 7 দিনের যে শিবির, সেখানে প্রতিদিনের যে নিষ্ঠার সঙ্গে নিয়ম অনুযায়ী শৃঙ্খলা পরায়ণভাবে জীবনযাপন করছে, এটাই হচ্ছে আমাদের একটা দিক। সকাল 6টায় ওঠা, যোগা করা, তারপর ব্রেকফাস্ট নেওয়া, ব্রেকফাস্টের পর কিছু একাডেমিক সেশন, কালচারাল ইভেন্ট যেটা কম্পিটিশন হয়, সেখানে মনো অ্যাক্টিং, ডিবেট, এসে রাইটিং, সোলো সিঙ্গিং, বিভিন্ন রকমের, এবং পোস্টার। এই পোস্টারের একটা দিক তুলে ধরা হয়েছে এবার
বসুধৈব কুটুম্বকম, যা আমরা যে আত্মীয় মরার ভারতের যে মন্ত্র বসুধৈব কুটুম্বকম এখানে। এবং প্রচুর ভিভিআইপিরাও কিন্তু রানীগঞ্জের বুকে এই গার্লস কলেজে এসেছেন এই প্রোগ্রাম। হ্যাঁ, প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন রাজ্যপাল মহারাষ্ট্র গোয়া, শ্রী ভগৎ সিং কোশারি। তিনি এখানে এসেছেন আনন্দিত, উৎসাহিত এবং তিনি প্রাণের উন্মাদনা দিয়ে মানুষকে আপন করে দিয়েছেন। তিনি এই শিক্ষাদানের পাঠ, তিনি যে শিক্ষক ছিলেন অধ্যাপক, তিনি এই এনএসএসকে ছাত্রদের কাছে শিক্ষার পাঠ দিলেন, দেশ সেবার পাঠ দিলেন। সেই সঙ্গে তিনি আরেকটা বলে গিয়েছেন যে এই রানীগঞ্জ গার্লস কলেজের যদি কোনো উন্নতি করা যায়, তারা যদি কোনো কিছুই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান, তাহলে উনি তার সর্বোত্তরভাবে সহযোগিতা করবেন। মাননীয় আমাদের কলেজের সভাপতি, প্রযোজক সমিতি, গভর্নিং বডি শ্রী তাপস ব্যানার্জি এমএলএ সাহেব এবং ডক্টর ছবি দে প্রিন্সিপাল, ওনাদের কাছে বলে গিয়েছেন আপনারা যদি কলেজের উন্নতির জন্য কিছু প্রস্তাব রাখেন বা প্রস্তাব দেন, তাহলে কেন্দ্রীয় সরকারকে সেটা সুপারিশ করবেন, এবং সেটা মূল মঞ্চে বলে গেছে। তাহলে রানীগঞ্জ এই গার্লস কলেজ রীতিমতো একটা ভালো দিন, আরও সুদিন আসছে রানীগঞ্জ গার্লস কলেজে। হ্যাঁ, সেটা একটা অবশ্য সুদিন আসছে, কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু একটা ভারতবর্ষের একটা অন্য বার্তা পেয়েছে। কেন ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প রানীগঞ্জ গার্লস কলেজ যেভাবে আয়োজন করেছে, যেভাবে অর্গানাইজ করছে, তাতে সারা ভারতবর্ষের প্রত্যেক জায়গায় আনন্দিত, অভিভূত। এবং এই অভিভূত হওয়ার জন্যই যিনি ইউথ অ্যান্ড অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সেক্রেটারি অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি কলকাতায় আসছেন এবং তিনি স্পেশালি বলেছেন রানীগঞ্জ গার্লস কলেজে এই এনআইসি ক্যাম্পে যোগ দেবেন। আজ পর্যন্ত আমার জানা নেই, সূত্র মারফত জানতে পেরেছি যে এনআইসি ক্যাম্পে সাধারণত সেক্রেটারি ম্যাডাম খুবই কমই যান না বললেই চলে। কিন্তু আমরা খুবই আনন্দিত, গর্বিত যে সেক্রেটারি তিনি আসছেন 22 তারিখে ভ্যালিডেটরি সেশন অর্থাৎ সমাপ্তি অনুষ্ঠানে তিনি রানীগঞ্জে আসছেন। তার আরেকজন আমরা ভিভিআইপিকে আমরা পেলাম এই অনুষ্ঠানের মধ্যে। তাই রানীগঞ্জ গার্লস কলেজ অবশ্যই আনন্দিত এবং গর্বিত। বন্ধুরা শুনলেন, এরপর চলুন আমরা রাজবাড়িতে যাই। রাজবাড়িতে অনুরাধা মালিয়া শরাফ উনি কি বলছেন দেখব। আপনাদের মতন মানুষ যদি সঙ্গে থাকে এবং এই রানীগঞ্জ এবং গার্লস কলেজ এইভাবে কিন্তু আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সমৃদ্ধ হবে এবং গোটা ভারতবর্ষ আজকে যেটা বারবার বলছি, তাদের যে রাজ্যের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি আজকে মিলেমিশে একাকার হলো এই রানীগঞ্জে। এই রেস যেন চলতে থাকে আগামী দিনেও। বন্ধুরা, এইভাবেই দেখাতে থাকবো ভবিষ্যতে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।